বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে কাল সকাল বেলায় কিন্তু আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো। সকাল 9টা বেজে 45 মিনিটে আমরা অনলাইনে আমাদের সমস্ত সাবজেক্টের মার্কস দেখতে পাবো এবং 9টা থেকে যথারীতি সাংবাদিক বৈঠক আছে। সাংবাদিক বৈঠকের সময় যথারীতি আমাদের যিনি সভাপতি রয়েছেন তিনি সমস্ত কিছুই ঘোষণা করবেন। তার মধ্যে মেধা তালিকা থাকবে, তার মধ্যে কোথায় কি পাস হয়েছে সেটা থাকবে, কোন স্কুলের কে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমভাবে যে বন্টনটা রয়েছে সেই বন্টনটাও থাকবে। এবং সর্বোপরি তোমাদের বলতে গেলে যে খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই। রেজাল্ট সর্বোপরি আগের বছরের থেকে একটু হলেও ভালো হবে এবং পার্সেন্টেজটাও আশা রাখি যে 88-এর কাছাকাছি থাকবে। বিগত বছরে আমরা দেখেছিলাম 86 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ ছিল, এবার পার্সেন্টেজটা অনেক ভালো হবে। তবে যেভাবে পরীক্ষা দিয়েছো বা যে যেমন আশা করছো তার থেকে বেশি নম্বর পাবে, এটুকুই শুধু বলতে পারি। খুব বেশি টেনশন নেবার কিছু নেই, কারণ তোমাদের খাতা দেখা খুব মানে রাফ অ্যান্ড টাফভাবেই হয়েছে বলতে পারো। কারণ কোনো রকম ভুলভ্রান্তি রাখার চেষ্টা করা হয়নি। তবুও তা সত্ত্বেও যদি কোনো ভুলভ্রান্তি থাকে তো অবশ্যই তোমাদের পরবর্তীতে একটা অপশান থাকবে, যার জন্য পিপিএস এবং পিপিআর যারা ফেল করবে তাদের জন্য পিপিআর, আর যারা পাস করবে কিন্তু মন মতো নম্বর হবে না তাদের জন্য পিপিএস এর অপশান অবশ্যই থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের মার্কশিটটা তোমরা দিনের দিনই পেয়ে যাবে। বেশিরভাগ স্কুল সেই দিনের দিনই তোমাদের মার্কশিট দিয়ে দেবে, সে বিষয় নিয়েও কোনো টেনশন নেই। শুধুমাত্র দেখে নেবে যে মার্কশিটে প্রিন্ট আউট সব কিছু ঠিকঠাক আছে কি না, আর নাম রোল নম্বর যেগুলো অ্যাডমিট বা রেজিস্ট্রেশনে যেগুলো ছিল সেগুলো ঠিকঠাকভাবে মিলছে কি না সে বিষয়গুলো দেখে নেবে। আর কালকে আমরা অনলাইনে রেজাল্টের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে থাকবো। আশা রাখবো যে তোমাদের রেজাল্ট যদি কোনো রকম কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশন এসে জানাবে, কারণ আমরাও সেই সময় যথারীতি লাইভে থাকবো। আর আরেকটা বিষয় নিয়ে বলি যে যারা একটুর জন্য ভাবছো যে আমাদের কম নম্বর হয়ে গেছে, আমরা পাস হব কি হব না, তাদের বলি যে অতটা টেনশন নেওয়ার কিছু নেই। কারণ দেখো, অল্প মার্কসের যদি টেনশন থাকে তাহলে বলবো যে সেই টেনশন না করাটাই বেটার। কারণ প্রত্যেকটা সাবজেক্টেই 4-5 মার্ক ন্যূনতম করে কিন্তু একটা গ্রেজ মার্ক পরীক্ষাতে দেওয়ার ভাবনা চিন্তা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই নম্বরটা দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে খুব বেশি টেনশন করার কিন্তু কোনো জায়গা নেই। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছিলে। যদি কোনো কারণবশত 4-5-6 মার্ক কম থাকে কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে দেখবে যে অটোমেটিক্যালি পাস আউট হয়ে গেছে। আর যদি সমস্ত সাবজেক্ট পাস হয়ে যায়, অনেকের এই প্রশ্নটা থাকে যে স্যার আমার সমস্ত সাবজেক্ট তো আমি ভালোভাবে পাস করেছি, একটা সাবজেক্টে কি আমার ফেল করে দেবে? সেক্ষেত্রে বলে রাখি, একটা সাবজেক্টে ফেল করে দেবে কিনা এটা নিয়ে তো নিশ্চিন্তে কিছু বলা যায় না। সেই সাবজেক্টের নম্বরটা কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করে সব কিছু বলা হয়। কারণ দেখা যাচ্ছে যে তোমাদের 25 মার্কে পাস, সেখানে প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে তোমাদের পাস করতে হয়। সেখানে যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে যে একটা সাবজেক্টে তোমাদের 11 মার্ক হয়েছে এবং প্রজেক্টে 10 মার্ক হয়েছে, টোটাল 21, সেখানেও কিন্তু তোমরা পাস হয়ে যাবে। এটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর সর্বোপরি বলবো যে রেজাল্ট তোমাদের ভালো হবে, সেটুকুই আশা রাখবো। আর যেভাবে প্রশ্ন তোমাদের সামনে কমন এসেছিলো বা যেভাবে শর্ট কোশ্চেনগুলো তোমরা করেছো, তাতে করে ফেল নিয়ে কোনো টেনশনের জায়গা থাকে না। যদিও তবুও একটা পার্সেন্টেজ তো ফেল স্বাভাবিকভাবে করবে না সেটা নয়, একটা পার্সেন্টেজ ফেল করবে। তো সেই যারা ফেল করবে তাদের যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা একদমই বিলো কোয়ালিটিই থাকবে। কারণ আমাদের কাছে যে তথ্য আছে তাতে করে যারা একদম সাদা খাতা দিয়ে চলে এসছে, কিছুই লেখেনি, একদম হুবহু প্রশ্ন লিখে দিয়ে চলে এসছে, মানে কোনো রকম লেখার পড়ার কোনো মধ্যেই ছিল না, বা সারা বছর বই খাতায় ধরেনি, এমনকি ঠিকঠাকভাবে লিখতে পারে না পর্যন্ত, এই ধরনের খাতাগুলোকেই একমাত্র ফেল বলা হচ্ছে। তো এই কোয়ান্টিটির পরিমাণও কিন্তু আমাদের পরীক্ষার্থীদের মধ্যে কম ছিল না, যথেষ্ট পরিমাণ ছিল। তো সেই পরিমাণটাই অ্যাকচুয়ালি ফেল হবে। কালকে তোমরা যথারীতি যখন রেজাল্ট দেখতে পাবে, অনলাইনে বলো বা পরবর্তী সময় অফলাইনে বলো, তো যখনই রেজাল্ট দেখতে পাবে আশা করি তোমাদের মনের যে ইচ্ছা রয়েছে বা মনের যে আশা রয়েছে সেই আশা তোমাদের সম্পূর্ণরূপে পূর্ণ হবে এবং তোমরা ভালো রেজাল্ট দেখতে পাবে। এবং অনেকে আবার একটা কমেন্ট করে যে স্যার আমার 79 হচ্ছে, আমাকে 89 করে দেবে না, আমাকে 80 করে দেবে কিনা। দেখো, গ্রেজ মার্কে এই বিষয়টা হয় না, এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকো। তবে রেজাল্টে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনেকে প্রশ্ন করে রেজাল্টের সময় যে স্যার আমার রেজাল্টে স্কুল কন্ট্যাক্ট দেখাচ্ছে, তার মানে আমি কি? একদম স্পষ্ট বলে রাখি, স্কুল কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট স্কুল এরকম ধরনের লেখা দেখানো মানে বুঝতে হবে যে সে পরীক্ষাতে ফেল হয়েছে। তো যাই হোক, আমি তোমাদের জন্য একটা অ্যাপস বলেছিলাম যে অ্যাপসের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং অ্যাপসটা খুব দ্রুতগামী এবং দ্রুততার সঙ্গে রেজাল্টটা দেখায়। তো তোমরা সেই অ্যাপসটা ডাউনলোড করে রাখতে পারো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে রাখবে। কালকে সকালবেলা যখন রেজাল্ট তোমরা দেখতে পাবে তখনই কিন্তু সরাসরি শুধুমাত্র রোল নম্বর পুট করলেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে। এটুকু বলতে পারি। সকলের রেজাল্ট ভালো হোক। আর কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবে তার সম্পূর্ণ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার কীভাবে তোমরা ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে, যারা জানো না তাদের জন্য বলে রাখবো যে আমি তার সম্পূর্ণ যে ডেমোটা সেই ডেমোটা তোমাদের সামনে তুলে ধরছি।
এক্ষেত্রে তোমরা কিভাবে ডাউনলোড করবে, যারা বুঝতেও পারো না তারাও কিন্তু ডাউনলোড করে নিতে পারো, এবং এখনই ডাউনলোড করে রাখাটাই বেটার হবে, কারণ কালকে সকালে তোমরা যথারীতি নির্দিষ্ট টাইমে দেখতে পাবে। এবং ওয়েবসাইটটা খুবই সকাল সকালই খুলে যায়, মানে যখন সাংবাদিক বৈঠক হয় তখন থেকে মোটামুটি কাজ চালু হয়ে যায় এটার। তো যাই হোক, প্রথমেই তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোর থেকে একদম সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025 বলে সার্চ করবে স্বাভাবিকভাবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025, ঠিক আছে, এটা বলে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা এরকমই একটা লোগো দেখতে পাবে। তো স্বাভাবিকভাবে এই লোগোটাকে তোমরা ইনস্টল করে নাও, WB বলে এরকমভাবে একটা লোগো রয়েছে। তো স্বাভাবিকভাবে এটাকে তোমাকে ইনস্টল করতে হবে, এবং স্বাভাবিক তো তোমরা সবাই জানো, আর তোমরা অ্যাপ সম্পর্কে আমাদের দিয়েও বেশি অভিজ্ঞ এটুকু বলতে পারি। তো এটা কিন্তু আমাদের যে লিস্টটা দিয়েছিল গভর্নমেন্ট থেকে, সেই গভর্নমেন্টের লিস্টেড অ্যাপ এটা। তো স্বাভাবিকভাবে এখানে তোমরা এই ওয়েবসাইটটা ডাউনলোড করে এখানে ওপেন করবে। ওপেন করার সঙ্গে সঙ্গে একটু সময় নেবে ইনস্টল করতে। তো যাই হোক, এটাকে ওপেন করবে, ওপেন করেই দেখো এখানে তোমরা রোল নম্বরটা পুট করবে। রোল নম্বরটা পুট করেই কিন্তু দেখতে পাবে, এখানে 10th রেজাল্ট বলে সার্চ করে রোল নম্বরটা পুট করলেই তোমরা রেজাল্ট দেখতে পাবে। ঠিক আছে, ধন্যবাদ।